শাহজালালের মাজার ছাড়াও কিন্তু সিলেটে ৩৬০ হলের সমগ্র সিলেটে এইরকম মাজার আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান ঝামেলা, সব জায়গায় কি সমান অবস্থা? আমরা আপাতত হযরত শাহ রহমতুল্লাহ এই মাজার এবং শাহপরান মাজার, এই দুটি বড় মাজার আমাদের এখানে, দুটি বড় এই দুটো আমরা চেষ্টা করছি এই দুটোকে একটা নান্দনিক এবং একটা হিসাব মানে স্বচ্ছতা আওতায় আনতে। এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সবগুলো দেখব। যেহেতু এখানে আপনার তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ভেরিফিকেশনে যেটা উঠে এসেছে যে এখানে টাকা পয়সার হিসাব নাই, তো ভবিষ্যতে কি প্রশাসক বসানোর সম্ভাবনা আছে কিনা? এইটা এই মুহূর্তে বলাটা মুশকিল, বাট আমাদের এখন মেইন কনসার্ন যেটা হলো যে অবশ্যই মাজারটাকে একটা সুন্দর ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত করার একটা পরিকল্পনা করা, একই সাথে এটার যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাবটা যেন অবশ্যই থাকে এবং স্বচ্ছ হয় এবং এটা যেন পাবলিকটা ওপেন করা হয়, যাতে সবাই জানতে পারে যে মাজারে কত টাকা আয় হলো এক মাসে বা এক বছরে, এবং সেটা কী ব্যয় হচ্ছে বা কোন কাজ ব্যয় হচ্ছে, কী করছে, এটা সবাই যেন একটা মতামত দিতে পারে। মানে এখন থেকে সরকার তদারকি করবে? অবশ্যই তদারকি। সেজন্য কি ওয়াকফ স্টেটের কোনো হিসাবরক্ষক নিয়োগ হবে? না, এটা আমাদের সিদ্ধান্ত আমরা দিয়েছি যে এখানে আপনারা এখানে মাজার এখন যারা পরিচালনা করছে তাদের সাথে আমাদের ওয়াকফ প্রশাসনের লোকজন মিলে এটা প্রতিদিন যে আয় হচ্ছে এবং সে মানে কত টাকা আয় হলো, কোথায় খরচ হচ্ছে, সব কিছু রেকর্ডটা রাখবে, যৌথভাবে রাখবে। এটা লাস্ট প্রশ্ন, শাহজালালের মাজার ছাড়াও কিন্তু সিলেটে ৩৬০ হলের সমগ্র সিলেটে এইরকম মাজার আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান ঝামেলা, সব জায়গায় কি সমান অবস্থা? আমরা আপাতত হযরত শাহ রহমতুল্লাহ এই মাজার এবং শাহপরান মাজার, এই দুটি বড় মাজার আমাদের এখানে, দুটি বড় এই দুটো আমরা চেষ্টা করছি এই দুটোকে একটা নান্দনিক এবং একটা হিসাব মানে স্বচ্ছতা আওতায় আনতে। এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সবগুলো দেখব।